আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ক্লাসে আমরা দেখব আপনি কিভাবে লিঙ্কডইন থেকে বায়ার পাবেন এবং লিঙ্কডইন থেকে কিভাবে আপনি বায়ার পেতে পারেন, কিভাবে বায়ার খুঁজে পাবেন লিঙ্কডইনে। এই সব কিছু আজকের একটা ক্লাসে দেখাবো। এর পরবর্তীতে লিঙ্কডইন নিয়ে আমাদের আরো ক্লাস হবে। আহ বায়ারের গ্রুপ নিয়ে আলোচনা করব, কিভাবে অন্যান্য জায়গা থেকে বায়ারকে খুঁজে লিঙ্কডইনে নিয়ে আসবেন, সবকিছু নিয়ে আলোচনা করব। কিন্তু আজকের ক্লাসটা আমাদের আলোচনা হচ্ছে কিভাবে আপনি লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পাবেন। তা আমি স্ক্রিনটা শেয়ার করছি। এই হচ্ছে আমাদের স্ক্রিন। আমরা প্রথমত লিঙ্কডইনের হোম পেজে যাচ্ছি। আচ্ছা, লিঙ্কডইনের হোম পেজে যাওয়ার পর এখান থেকে আমরা একটা বিষয় দেখি। দেখুন, এখান থেকে লিঙ্কডইনে যাওয়ার পর আমাদের এখান থেকে বেসিক যে বিষয়টা আছে নোটিফিকেশন, অর্থাৎ এখানে নোটিফিকেশন গুলো সবগুলো এখানে পাবেন। আর এখানে হচ্ছে আপনাকে যদি কেউ কানেক্ট রিকোয়েস্ট পাঠায়, সেই ক্ষেত্রে আপনি এখানে পাবেন। আবার আমি এখান থেকে হোমে ক্লিক করি। আমি এখান থেকে হোমে ক্লিক করছি। ওকে, তো আমরা এখান থেকে যে বিষয়গুলো একটু দেখব, সেই বিষয়গুলো হচ্ছে আপনার ক্লায়েন্ট গুলো যারা লিঙ্কডইন মার্কেটিং বা লিঙ্কডইন মার্কেটপ্লেস বা লিঙ্কডইন সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত পার্সনরা এসে আপনাকে কাজ দেয়, যারা কাজ প্রদান করে, তাদেরকে আপনি কিভাবে খুঁজে পাবেন, তারা মূলত কোথায় হতে পারে, কোথায় কোথায় থাকতে পারে, কিভাবে থাকে, সে বিষয়টা। এখন প্রশ্ন হচ্ছে আপনি প্রত্যেকটা কোম্পানির একটা লিঙ্কডইন পেজ পাবেন। সেই পেজগুলোতে আপনি দেখতে পাবেন সেই পেজগুলোতে কারা জয়েন মানে চাকরি দিচ্ছে এবং আপনি কিভাবে জব পেতে পারেন তাদের কাছ থেকে কমিউনিকেশন করে, সেই ব্যাপারটা আমরা একটু দেখি। তাহলে আমাদের প্রথমত জানতে হবে যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে আমরা কিভাবে একজনকে কানেক্ট রিকোয়েস্ট পাঠাবো। অর্থাৎ আমাদের ফেসবুকের ভাষায় যেটাকে বলে ফ্রেন্ড রিকোয়েস্ট, কিন্তু ফেসবুকের ভাষায় বলে এটা কানেক্ট রিকোয়েস্ট। ঠিক আছে? তো ফেসবুকের ভাষায়, সরি, আমাদের লিঙ্কডইনের ভাষায় সেটাকে কানেক্ট বলে, আর ফেসবুকের ভাষায় সেটাকে মূলত ফ্রেন্ড রিকোয়েস্ট বলা হয়। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটু দেখি। আমরা যদি এখান থেকে মাই নেটওয়ার্কে যাই, সেক্ষেত্রে আমরা যে বিষয়গুলো একটু দেখব, সেখানে হচ্ছে আমার এই মুহূর্তে কয়জন কানেক্টরস আছে, 512 জন আছে। পিপল ফলো, গ্রুপ, কতগুলো গ্রুপে জয়েন আছে, পেজ, নিউজ লেটার, হ্যাশট্যাগ, সবকিছু আমরা এখান থেকে দেখতে পাবো। প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে কানেক্ট রিকোয়েস্ট পাঠাতে হবে। আপনার প্রোফাইলে ন্যূনতম আপনি চেষ্টা করবেন যেন 500+ কানেক্ট রিকোয়েস্ট, মানে আপনার সাথে কানেকশন থাকে। ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু প্রফেশনাল প্রোফাইলটা একটু দেখতে বেস্ট মনে হয়। সেক্ষেত্রে কিন্তু প্রোফাইলটা দেখতে একটু বেস্ট মনে হয়। তো চলুন এবার আমরা সরাসরি চলে যাই আপনি কিভাবে ক্লায়েন্ট পাবেন। যেমন আমরা বিভিন্ন আহ, প্রতিষ্ঠান, যেমন আমি যদি একটু আরএফএল দিয়ে দেখি, RFL। আচ্ছা, RFL এই গ্রুপটাতে আমরা একটু যাই, বা আমরা একটু স্কয়ারে যাই। আমি আপনাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি, একটু মনোযোগ দিয়ে দেখেন। তো গ্রুপ না, এখানে অল ফিল্টার দিই, অল। আচ্ছা, তো আমরা স্কোয়ারে যাওয়ার পর এখান থেকে দেখেন প্রথমে যে লোকটা আছে মনি আবির সাহেব, মুনতাসিন, মুনতাসির আবির, উনি উনি হচ্ছে HR প্রফেশনাল, স্কোয়ার ফার্মাসিউটিক্যাল, চট্টগ্রাম, বাংলাদেশ। তো আপনি একটা কোম্পানির নাম লিখে সার্চ করার পর এই কোম্পানিতে যারা যে পদবিতে আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন এখান থেকে সোহাগ সাদিক, উনি উনি হচ্ছে সেলস এন্ড মার্কেটিং, স্কোয়ারের সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টে আছে। তো দেখেন প্রত্যেকটা মানুষ কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন। হ্যাঁ, যেমন এই যে এখান থেকে একজনকে পাচ্ছেন, মার্কেটিং ম্যানেজার, স্কোয়ার অ্যাপার্টমেন্ট, স্কোয়ার, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট। ঠিক আছে, একটিভ এটা। তো আমরা এখান থেকে এগুলো দেখতে পাচ্ছি, ডিরেক্টর, ইউনাইটেড স্টেট। তো আমরা প্রথমত যে কাজগুলো করব, এভাবে বিভিন্ন এজেন্সি সম্পর্কে একটু দেখব। এবার আপনাকে হচ্ছে
এই এই ব্যক্তিগুলো যারা এটার সাথে যুক্ত আছে, বা আপনার পার্সোনাল, যেমন আপনি যদি এখান থেকে সার্চ দেন, আপনি যদি ডিজিটাল মার্কেটার হন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যেমন ডিজিটাল মার্কেটিং, এটা লিখে সার্চ করার পর দেখেন ডিজিটাল মার্কেটিং, এই যে অনেক অনেক গ্রুপ আছে, গ্রুপের বাইরেও জব আছে, পিপল আছে। আমরা যদি ডিজিটাল মার্কেটিং এজেন্সি দেই, এজেন্সি, আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে যদি একটু সার্চ করি, দেখেন বিভিন্ন ধরনের, যেমন এই যে উনি কি, ওপেন ওয়ার্কার, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, প্রফেশনাল, ফ্রিল্যান্সার। তারপর হচ্ছে এই যে মার্কেটিং ডিরেক্টর, পিক্সেল ডিজিটাল এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আপনি প্রথমত যে কাজটা করবেন, তাদেরকে আপনি কানেক্ট রিকোয়েস্ট পাঠাবেন। কারণ হচ্ছে যারা এই সমস্ত কাজের সাথে জড়িত, আপনি যখন তাদেরকে কানেক্ট রিকোয়েস্ট পাঠাবেন, তখন তারা যে সমস্ত এজেন্সিতে কাজ করে বা যে সমস্ত প্রতিষ্ঠানের সাথে তারা যুক্ত, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো আপনার চোখের সামনে এজ এ হাইলাইট করবে, আপনার চোখের সামনে দেখাবে সেই সমস্ত গ্রুপগুলো, সেগুলো আপনি দেখে ওখানকার জয়েন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে প্রথমত কাজ হচ্ছে কানেক্ট রিকোয়েস্ট বেশি বেশি করে পাঠানো। তো বেশি বেশি না, আপনাকে বেশি কানেক্ট রিকোয়েস্ট পাঠানো এবং আপনার এগুলোতে জয়েন করা। বেশি কানেক্ট রিকোয়েস্ট বলতে এটার মধ্যে একটা আপনার রুলস আছে, ঠিক আছে, এটার মধ্যে কিছু নিয়ম নির্দেশনা আছে। আপনি একদিনে 5টার বেশি কানেক্ট রিকোয়েস্ট পাঠাবেন না, যদি পাঠান আপনার অ্যাকাউন্ট টোটালি রেস্ট্রিক্টেড করে দিবে। আর লিঙ্কডইন খুবই জনপ্রিয় একটা প্লেস, সোশ্যাল মিডিয়া বা মার্কেট প্লেসও বলতে পারেন, যেখানে শুধুমাত্র ভাইয়ারের খনি। এখানে আপনি আপনার পার্সোনাল পিক শেয়ার করছেন এগুলো না, প্রত্যেকটা মানুষই দেখবেন কি যে তাদের নিজস্ব ব্যস্ততা, নিজস্ব কাজ, সেগুলো নিয়ে কিন্তু পোস্ট করতেছে। প্রতিনিয়ত আপনি সেই কাজগুলো করবেন, ঠিক আছে? আপনাকে প্রতিনিয়ত সেইভাবে আপনাকে যে কাজগুলো করতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমত কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করব, বা আপনি যেই ক্যাটাগরিতে সার্চ কাজ করেন না কেন, সেই ক্যাটাগরি লিখে সার্চ করার পর এটার সাথে যারা সম্পৃক্ত, সেই সমস্ত ব্যক্তিদের সাথে আপনি কানেক্ট হওয়া, তাদেরকে আপনাকে কানেক্ট রিকোয়েস্ট পাঠাতে হবে। তারা আপনাকে কানেক্ট রিকোয়েস্ট পাঠাবে। যেমন আমি যদি এখানে মাই নেটওয়ার্কে ক্লিক দেই, আমি যেহেতু এই কাজগুলোর সাথে সম্পৃক্ত, দেখেন আমার সাথে তারা কি করতেছে, কানেক্ট রিকোয়েস্ট পাঠিয়েছে। আমি যদি তাদেরকে অ্যাকসেপ্ট করি, যেমন এখান থেকে তরিকুল ইসলাম আশিক, উনি কানেক্ট রিকোয়েস্ট পাঠিয়েছে, শেখ এমডি রাকিবুল ইসলাম কানেক্ট রিকোয়েস্ট পাঠিয়েছে, এরকম অনেকেই কানেক্ট রিকোয়েস্ট পাঠিয়েছে। হ্যাঁ, তো আমরা এগুলো, ওরা কেন পাঠিয়েছে, কারণ আমরা এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত। আর এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত হওয়ার কারণেই তারাও কিন্তু কানেক্ট রিকোয়েস্ট পাঠিয়েছে, যেমন যেন আমি যে সমস্ত এজেন্সির সাথে যুক্ত আছি, তারাও যেন সেই সমস্ত এজেন্সির ডাটাগুলো তাদের চোখের সামনে পড়ে পায়, এই জন্য কিন্তু তারাও আমাকে কানেক্ট রিকোয়েস্ট দিয়েছে। দেখলেন, মাত্র আমি অ্যাকসেপ্ট করলাম। তাহলে আমরা কানেক্ট রিকোয়েস্টের ব্যাপারটা বুঝতে পেরেছি। আপনাকে ক্লায়েন্ট পেতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে, কানেক্টেড রিকোয়েস্ট দিতে হবে। আচ্ছা, কানেক্ট রিকোয়েস্ট দেওয়ার পর আপনার পরবর্তী কাজগুলো কি? পরবর্তী কাজ হচ্ছে আপনি যেমন এখান থেকে যে বিষয়গুলো দেওয়া আছে, যেমন এখান থেকে উনি কি করতেছে, অ্যাকাউন্ট ইনফরমেশন নিড, এই বিষয়গুলো, এবং সে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের একটা স্ক্রিনশট দিয়েছে। অর্থাৎ উনি বোঝাতে চাচ্ছে ফেসবুকে সে অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করে। অর্থাৎ আপনি যে সমস্ত কাজগুলো পারেন, ডেটা এন্ট্রি, ক্লাসিফাইড পোস্টিং হোক, লিঙ্ক বিল্ডিং হোক, এসইও, আপনি যে সমস্ত কাজ পারেন সেই সমস্ত কাজের এক্সপিরিয়েন্স দিয়ে, স্ক্রিনশট দিয়ে আপনি কি করবেন, আপনার অ্যাকাউন্টে পোস্ট করবেন। যেমন আমরা হোমে আছি, এখান থেকে আপনাকে কি করতে হবে, পোস্ট করতে হবে। বোঝাতে পেরেছি? আপনাকে প্রথমত এখান থেকে এসে পোস্ট করতে হবে। এখন পোস্টটা কিভাবে করবেন, খুবই সিম্পল। স্টার্ট এ পোস্ট, এটার উপর ক্লিক করবেন। স্টার্ট এ পোস্টের উপর ক্লিক করার পর আপনি যদি কোনো ইমেজ দিতে চান, চাইলে এখান থেকে দিতে পারবেন। আপনার যদি কোনো ইমেজ থাকে, অবশ্যই আপনার ইমেজ থাকতে হবে, কারণ আপনি এখানে মার্কেটিং করতে চাচ্ছেন। তো আপনি এখান থেকে আপনার ডিজাইন গুলো দিবেন। দেওয়ার পর এখানে উপরে চাইলে আপনি কিছু লিখে ডিজাইনটা এখানে এখানে আগে কিছু লিখবেন, লিখে এখান থেকে আপনার যে ইমেজটা এটা দিবেন। দিয়ে এখান থেকে লেখার পর কিছু হ্যাশট্যাগ চাইলে অ্যাড করে আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন। ব্যাপারটা খুবই সিম্পল, কিন্তু সেটা নিয়েও আমরা টোটালি একটা আলোচনা করব একটা ক্লাসে। তো আশা করি আপনাকে ক্লায়েন্ট পেতে হলে যে কাজগুলো করতে হবে, আপনাকে
পর্যাপ্ত পোস্ট করতে হবে প্রতিদিন, আবার 4টার বেশি পোস্টও করতে যায় না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে একটা সমস্যা হতে পারে। তখন আপনার পোস্ট গুলো দেখার পর আপনি যাদের সাথে কমিউনিকেশন করেছেন, মানে কমিউনিকেশন হয়নি, যাদেরকে কানেক্ট রিকোয়েস্ট পাঠিয়েছেন, তারা যে সমস্ত এজেন্সি বা যাদের সাথে কাজ করে, তারা কিন্তু আপনাদের এগুলো সাজেশন আকারে আপনার ডাটাগুলো তাদের চোখের সামনে যাবে। সুতরাং তারা সেগুলো দেখতে পাবে এবং দেখার পর আপনাকে ওইখান থেকে মেসেজ করবে। সেই জায়গাটায় আপনি আপনি অবশ্যই একটু নজর রাখবেন, আপনাকে কে ইনবক্স করলো কে ইনবক্স করলো না। আমি যদি এখান থেকে দেখি, এখানে দেখেন সব বাহিরের পার্সন, ঠিক আছে? এই যে কে ইনবক্স করেছে, এই যে তারা কিন্তু মোটামুটি প্রত্যেকেই ক্লায়েন্ট, হ্যাঁ, ইনবক্স করতেছে। তো আপনাকেও এভাবে ইনবক্স করবে পরবর্তীতে, বা আপনি তাদেরকেও খুঁজে বের করবেন, এবং তাদেরকে কিভাবে খুঁজে বের করবেন তা একটা অন্য ক্লাসে আলোচনা করব। কিন্তু পরবর্তীতে এইভাবে আপনারা কাজগুলো করলে কানেক্ট রিকোয়েস্টও বৃদ্ধি পেল, প্লাস আপনি আপনার পোস্ট করার পর আপনার প্রত্যেকটা পোস্টেই রিচ হলো, এঙ্গেজ হলো, ইভেন আপনাকে তারা নক করতে পারে, নক করার একটা সম্ভাবনা তৈরি হলো। আশা করি আপনারা সেই বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আপনারা কিভাবে ক্লায়েন্ট পাবেন, প্রথম বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে ক্লাসটায় আমরা সরাসরি ক্লায়েন্ট কিভাবে পাবো, ক্লায়েন্টের গ্রুপে কিভাবে যুক্ত হব, সেই বিষয়টা আমরা একটু দেখব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসগুলো করার আমন্ত্রণ জানাচ্ছি। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।